খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়োজিত তথাকথিত অপরাধীদের প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার নিজের রশিতেই পেঁচিয়ে গেলেন। নিজের রশিতে পা পেঁচিয়ে এবার হুমড়ি খেয়ে পড়লেন। এই ওয়াকারুজ্জামান মনে আছে আপনাদের নিশ্চয়ই, যখন বিডিআর ম্যাসাকার নিয়ে তদন্ত কমিশনের উদ্যোগ নিয়েছিলেন ডক্টর ইউনূস সরকার, তখন লেফটেন্যান্ট জাহাঙ্গীর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আলম ও ফজলুর রহমানকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেন। এর ৩ দিন পর ওয়াকারুজ্জামান কঠিন একটি বক্তব্য দেয়। নো ইফ বাট, বিডিআর সেনা হত্যা বিডিআর সদস্যরাই করেছে, কোনো যদি কিন্তু নেই, ফুল স্টপ। এই বিষয়ে তিনি আর কোনো কথা বলবেন না। কিন্তু তার মাথা পড়তে পড়তে ধোঁড়াসাপের মতো পায়ের নিচে পড়েছে। সেই বিডিআর ম্যাসাকার কমিশনে নিজে গিয়ে জবানবন্দি দিয়েছেন। কারণ বিডিআর ম্যাসাকারের দিনে তাকে টহল দিতে দেখা গিয়েছে। সেই টহলরত অবস্থায় সে কি করেছিল, তার উদ্যোগ কি ছিল, তার প্রতি তার ঊর্ধ্বতনের কি নির্দেশ ছিল এবং সেনা সদস্যদেরকে রক্ষায় তিনি কি ভূমিকা রেখেছেন, উচ্ছৃঙ্খল বিডিআর অথবা অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন, কি কারণে কার নির্দেশে তিনি সেখানে টহল দিচ্ছিলেন, টহল দেওয়ার পরেও কেন তিনি বিপদগ্রস্ত সেনা কর্মকর্তাদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে, নারীদেরকে, শিশুদেরকে রক্ষার জন্য এগিয়ে আসে নাই। এই প্রশ্নগুলো অত্যন্ত স্বাভাবিক। একজন সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পোশাক পরে ঘুরে বেড়াবেন, তার সামনে শিশুদেরকে হত্যা করা হবে, নারীদেরকে ধর্ষণ করা হবে, পুড়িয়ে মারা হবে, গলা কেটে ফেলা হবে, গ্রেনেড বিস্ফোরণ করা হবে, এলএমজি চালানো হবে অন্যায়ভাবে সৈনিকদের দ্বারা, দুষ্কৃতকারীদের দ্বারা, পার্শ্ববর্তী দেশের ভারতের অনুপ্রবেশকারীদের দ্বারা। তিনি কোন, সেখানে তার ভূমিকা কি, এই জিনিসটা তো মানুষের প্রশ্ন জাগা খুব স্বাভাবিক। মানুষের পালসকে ধারণ করে আলম ও ফজলুর রহমানের কমিশন তাকে ডেকেছে, ওয়াকারুজ্জামান সেই কমিশনে যেতে বাধ্য হয়েছে। এখন ব্যাপারটা কেমন দেখেন, সেদিন মেজর কর্নেল ব্রিগেডিয়ার শাকিল বিডিআরের প্রধান ছিলেন, তার ছেলে বক্তব্য দিয়েছে। তারপরে আপনার লেফটেন্যান্ট জাকিউলের মেয়ে মুনা বক্তব্য দিয়েছে। তারা সরাসরি একটি দিকে ইঙ্গিত করেছে, খুনি হাসিনা, ভারত, মইনিউ, ওয়াকার, এরা সবাই এই বিচার প্রক্রিয়াকে থামিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছিল। এরা পরিবারে পরিবারে গিয়ে বাধা সৃষ্টি করেছে, শহীদ সেনা অফিসারদের স্ত্রীদেরকে ভয় দেখিয়েছে, নানান রকম ভয় দেখিয়েছে, সন্তানদের অনিরাপত্তার কথা তুলে ধরেছে, সন্তানদের জীবনে চাকরি হবে না সেই ভয় দেখিয়েছে, অর্থনৈতিক সংকটের ভয় দেখিয়েছে, আত্মীয় স্বজনকে ক্ষতি করার ভয় দেখিয়েছে, পথে ঘাটে ক্ষতি করার ভয় দেখিয়েছে, নানান রকম ভয় দেখিয়েছে। এই ওয়াকারুজ্জামান সবচাইতে বেশি ভয় দেখিয়েছে ওয়াকারুজ্জামান, অর্থাৎ ওয়াকারুজ্জামান গং, মানে হাসিনার দোসরেরা। কেন ভয় দেখিয়েছে? কারণ এখানে যদি বিচার প্রক্রিয়া এগিয়ে যায়, আবার যদি পুনঃতদন্ত হয়, তাহলে ধরা খাবে কে? ওয়াকারেরা ধরা খাবে, মবিনেরা ধরা খাবে। মবিনের কথা কেন বললাম? মইনিউ আহমেদের পরে যে সেনাপ্রধান হয়েছে সেই হলো জেনারেল মবিন। সেই আবার খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করেছে তার মাস্টার মাইন্ডে। হাসিনার নির্দেশ তো ছিলই। এই যে এক একটি ব্যাপার সাথে এক একটি ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত। আর বিডিআর ম্যাসাকার হয়েছে কিন্তু মইনিউ আহমেদের সময়, মবিন না, মইনিউ আহমেদের আগে যে হয়েছে। সেই বেঈমানকে আবার নিয়োগ দিয়ে গিয়েছে কে? বরকতুল্লাহ বুলু, খালেদা জিয়া, এরা। এখন দেখা গেল ওয়াকারুজ্জামান খুব হম্বিদম্বি করেছে, আসলে ভয়ে হম্বিদম্বি করেছে। এই পৃথিবীতে চিল্লায় কারা? এক, যাদের যেদিন ব্রেন খুব কাজ করে, কম করে, ব্রেন কম থাকে, তারাই কিন্তু বেশি চিল্লাচিল্লি করে।
ঠিক আছে। আর আক্রমণ করে কারা? যে ভয়ে থাকে সেই আক্রমণ করে, মনে রাখবেন। যে ভয়ে থাকে সে আগে আক্রমণ করে। এই কারণেই তার যে হম্বিতম্বি, এই যে তদন্ত থামিয়ে দেওয়া, এর আগে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের লেফটেন্যান্ট জাহাঙ্গীর, তিনি কিন্তু এই শেখ হাসিনা যখন তদন্ত কমিশন গঠন করে, সেই তদন্ত কমিশনের প্রধান ছিলেন এই লেফটেন্যান্ট জাহাঙ্গীর। তখন এই লেফটেন্যান্ট জাহাঙ্গীরের উপরে খবরদারি করেছে মইনিউ, ওয়াকারুজ্জামান, তারপরে আপনার আব্দুল মবিন, এরা যেন সেই তদন্ত কমিশন না হয়। এবং এই তদন্ত কমিশনকে সঠিকভাবে দাবি করতে গিয়ে অনেক সেনা অফিসার চাকরি হারিয়েছেন, অসংখ্য, অনেককে হত্যা করা হয়েছে, অনেক বড় বড় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। লেফটেন্যান্ট জাহাঙ্গীর তখন শেখ হাসিনার মন মতো রিপোর্ট দিতে বাধ্য হয়েছেন। এখন লেফটেন্যান্ট জাহাঙ্গীর যে দারুণ একটি চালাকি করেছেন, তিনি যখন তদন্ত কমিশন করেন তখন ওয়াকারুজ্জামান কঠিন বক্তব্য দেয়। তো ওয়াকারুজ্জামান বক্তব্য দেওয়ার পর লেফটেন্যান্ট জাহাঙ্গীর একটি রিপ্লাই দেয় যে বিডিআর মেসাকারের কমিশন, তদন্ত কমিশন আমরা পরে করব। এই কথা বলার পর ওয়াকারুজ্জামান বুঝতে পারছে যে লেফটেন্যান্ট জাহাঙ্গীর অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়াকারের ধমকে ভয় পেয়েছে। আসলে এটা ছিল লেফটেন্যান্ট জাহাঙ্গীরের দারুণ একটি চালাকি। ভয় পাওয়ার কথা বলে সে অলরেডি আলম ফজলুর রহমানকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন সে দায়িত্বটা এমন কঠিনভাবে দিয়েছে, আলম ফজলুর রহমান অস্ট্রেলিয়া গেছে, ফ্রান্সে গেছে, আমেরিকা গেছে, জাতিসংঘে রিপোর্ট করেছে এবং সবার সাথে কথা বলে ফেলেছে, মইনিউর সাথে কথা বলে ফেলেছে, অনেক গোপন বিষয় অলরেডি বের করে ফেলেছে। তারপরে কর্নেল হকের সাথে কথা বলেছে, এদের সাথে কথা বলে অলরেডি এসব বের করে ফেলেছে। এরপরে ডক্টর ইউনূসের কাছ থেকে আনলিমিটেড ক্ষমতা দেয়া হয়েছে তাকে। আর ওয়াকার আগাইতে পারে নাই, ওয়াকারের হাত পা এখানে বন্দী হয়ে গিয়েছে। এখন শেষ পর্যন্ত এসে দেখা যাচ্ছে ওয়াকারের নিজের রশিতেই নিজের পা ধরা খেয়েছে। ওয়াকারের নাম চলে এসেছে, সেখানে ওয়াকারের ভূমিকা কি ছিল ধীরে ধীরে সব শন্ডাই ধরা পড়বে। সবাই অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।